প্রিয় শিক্ষার্থীরা 2025-26 সেশনের সকল ভর্তি পরীক্ষা কিন্তু ইতোমধ্যে শেষ হয়ে গেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার মাধ্যমে। তোমাদের অনেকেরই চান্স হয়েছে, অনেকেরই চান্স হয় নাই। এর মধ্য থেকে তোমাদের অনেকেই আবার সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার চিন্তা ভাবনা করতেছো, ঠিক আছে? তো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য একটা কমপ্লিট রোডম্যাপ দেখাবো। কি কি পড়তে হবে, কতদিন সময় আছে, একদম সব কিছু এ টু জেড তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা যদি জাস্ট এই ভিডিওটাকে ফলো করতে পারো তোমরা 100% সেকেন্ড টাইম চান্স পাবা, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের দেখানোর জন্য আমি আমার একটা কোর্সকে এখানে রেফারেন্স হিসেবে দেখাবো, ঠিক আছে? যে ধাপে ধাপে তোমাদের কি কি করতে হবে। তো এখানে দেখো, প্রথম যে জিনিসটা আমি দেখাইছি সেটা হচ্ছে অল ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তার মানে তুমি আজকে থেকে যখন আমার এই ভিডিওটা যখন দেখবা, দেখার পরে তোমার প্রথম কাজ হবে তুমি যেই ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম পরীক্ষা দিবা ওই ইউনিভার্সিটির বিগত বছরের কোশ্চেন ব্যাংকের অ্যানালাইসিস তোমাকে প্রথমে করতে হবে। কি ধরনের অ্যানালাইসিস? যে প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে হুবহু রিপিট আসে এবং কি ধরনের প্রশ্ন হয়, ম্যাথমেটিক্যাল প্রশ্ন বেশি হয় নাকি থিওরিটিক্যাল প্রশ্ন বেশি হয়, ঠিক আছে? কত পার্সেন্ট প্রশ্ন ম্যাথমেটিক্যাল, কত পার্সেন্ট থিওরিটিক্যাল, কত পার্সেন্ট প্রশ্ন হুবহু রিপিট হয়, কোন কোন সোর্স থেকে হুবহু রিপিট হয়, এই জিনিসগুলো তোমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা অনেকেই করতে পারো না, কারণ তোমাদের কাছে তো সব কোশ্চেন ব্যাংক নাই, ঠিক আছে? বাট আমার কাছে আছে দেখে আমি এটা হচ্ছে আমার এই কোর্সটাতে অ্যাড করছি। এখানে আমি যতগুলো ইউনিভার্সিটি আছে তোমাদের সবগুলো ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখাবো, ঠিক আছে? যে প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে আসছে। তো এই কাজটা তোমরা যদি করতে পারো অথবা আমার ভিডিওগুলো যদি এখানে দেখতে পারো একবার, দেখলেই তুমি বুঝে যাবা যে নেক্সট 4 মাস সময় তোমাকে কি করতে হবে। 4 মাস বলতেছি কেন, তোমাদের আর হচ্ছে এইচএসসি পরীক্ষার 1 মাসের মতো সময় আছে, এরপরে তোমরা 3 মাস সময় পাবা। এরপরে কিন্তু তোমাদের জাহাঙ্গীরনগর, বিইউপি এগুলোর পরীক্ষা শুরু হয়ে যাবে। ওগুলোর পরীক্ষা সবার আগে হয়। সো তুমি আজকে থেকে 4 মাস সময় চিন্তা করতে পারো। এই 4 মাস পরেই কিন্তু তোমার আবার কি হয়ে যাচ্ছে, অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে যাবে। সো আমাদের এখানে প্রথম কাজ হবে কোশ্চেনগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করে দেখা যে কোন কোন সোর্স থেকে প্রশ্নগুলো রিপিট হয়েছে। আমরাও কি করব, ওই সোর্সগুলাই রিপিটেড সোর্সগুলাই পড়ে যাব, ঠিক আছে? যেন রিপিটেড প্রশ্ন একটাও আমাদের পরীক্ষায় বাদ না পড়ে। সো 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। আর 2 নাম্বার কাজ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ। দেখো, এই একটা কাজ কোনো স্টুডেন্টই ভালো মতো করে না, ঠিক আছে? আমি হাতে পায়ে ধরে বলি, তারপরেও স্টুডেন্টকে এই কাজটা করাইতে পারি না। তোমরা করো কি, জাস্ট প্রশ্নটা দেখো, দেখে ওইটার অ্যান্সার মুখস্থ করে পরীক্ষা হলে চলে যাও। প্রশ্নটা যদি একটু মডিফাই করে দেয় তোমরা আর পারো না। এইটার কারণ হচ্ছে তোমরা যে কোচিংয়ে ভর্তি হও এই কোচিংয়ে এই কোশ্চেন ব্যাংক তোমাদেরকে সলভ করায় না, ঠিক আছে? ধরো যে পুরো 2 ঘন্টার ক্লাসে 10টা-15টা কোশ্চেন সলভ করে দেয়, আসলে কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এবং প্রতিটা প্রশ্ন তোমরা নিজে সলভ করতে আসে যে প্রবলেমগুলো ফেস করো, এগুলো কিন্তু কেউ তোমাদের সমাধান করে দেয় না। আমি অনলাইনেও অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও এরকম ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটাকে খুব ভালোভাবে প্রায়োরিটি দিয়ে সলভ করছে এরকম কোনো কোর্সও আমি আসলে এখন পর্যন্ত দেখি নাই। এই জন্য আমি এবার নিজেই এই কাজটা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার কোর্সে যারা ভর্তি হবে তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির প্রতিটা প্রশ্ন, একটা প্রশ্ন একটা ক্লাসে, মানে পুরো একটা ক্লাস ধরে আমি জাস্ট একটা কোশ্চেন তাকে সলভ করাবো। পুরো কোশ্চেনটা নারী নক্ষত্র যা যা জানা দরকার, ঠিক আছে? প্রশ্নটা কিভাবে মডিফাই হইতে পারে সব কিছু এখানে ব্যাখ্যা করে এবার দেখাবো আমি। 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত পুরো কোশ্চেন ব্যাংক এখানে সলভ করা তোমরা হচ্ছে পেয়ে যাবে আমার কোর্সে, ওকে? তো এই কাজটা তোমাদের করতে হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন হচ্ছে একটা বেঞ্চমার্ক। এই কোশ্চেন বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটির পরীক্ষা হয় সব ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন হুবহু রিপিট হয়। সো তোমাদের অবশ্যই এই হুবহু রিপিটেড কোশ্চেনগুলো পারতে হবে। তার জন্য তোমাদের এই বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। পাশাপাশি একটা অধ্যায়ের ইম্পর্টেন্ট যে থিওরিগুলো আছে এগুলা বোঝার জন্য ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো একদম বেস্ট। এত সুন্দর থিওরিটিক্যাল প্রশ্ন এগুলা, যে একটা প্রশ্ন সলভ করলে পুরো একটা থিওরি তোমার ক্লিয়ার হয়ে যাবে। খুবই সুন্দর একটা কোশ্চেন। তো প্রথম কাজ হবে তোমার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করা। এইটা ছাড়া তোমরা পরীক্ষার হলে ঢুকবাই না। 2 নাম্বার কাজ হবে তোমাদের মেডিকেল এবং ডেন্টালের যে কোশ্চেন ব্যাংক। মানে বেশিরভাগ ভর্তি পরীক্ষায় কিন্তু দেখা যায় যে 100 মিনিট মানে 60 মিনিটে 100টা কোশ্চেন অ্যান্সার করতে হয়। তো 60 মিনিটে 100টা যখন কোশ্চেন দিবে তার মানে বুঝাই যাচ্ছে যে ওখানে কি হবে, থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে। তো এই থিওরিটিক্যাল প্রশ্নের বেস্ট সোর্স হচ্ছে আমাদের মেডিকেল এবং ডেন্টালের কোশ্চেন। তো এখানে এবার আমি কি করব, এই তোমরা আবার কি করো, ওই মেডিকেলের কোশ্চেনটা জাস্ট পড়ে পরীক্ষার হলে চলে যাও। এইবারে আমি এই প্রশ্নটা যেই সোর্স থেকে আসছে একদম মূল বইয়ের ছবিটা সহ এবার অ্যাড করে ফেলছি। তোমাদেরকে যদি একটু দেখাই, একটু দেখে নাও, তারপরে আসতেছি এখানে আবার। যেমন ধরো এটা হচ্ছে আমাদের মেডিকেলের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার ল্যাবরেটরির যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ের এখান থেকে 39টা প্রশ্ন আসছে, 38টা প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে। এই প্রশ্নগুলো তুমি দেখো এখানে,
যে শুষ্ক কারক ও নিরোধক পদার্থ উভয় হিসাবে ক্রিয়া সম্পন্ন করে। এটা হচ্ছে 25 সালের একটা প্রশ্ন। প্রশ্নটা বইয়ের যেখান থেকে হইছে, যেই রাইটারের বই থেকে হইছে, যে হাজারি স্যারের প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে কোন জায়গায় এর আগে আসছিল, যেমন সকল বোর্ড 2018 সালে এই কোশ্চেনটা আসছিল, ওইটা আবার 25 সালে এখানে রিপিট আসছে। আমরা যেটা করব, বইয়ের একদম প্রশ্নটা যেখানে আসছে ওই জায়গাটাকে মার্ক করব। তোমাদের আর খুঁজে বেড়াইতে হবে না। তোমরা যদি আমার কোর্সে ভর্তি হয়ে যাও বা থাকো কেউ ভর্তি হয়ে, তো তোমরা কি করতে পারবা, এখানে এক্সপ্লেনেশনে আসলে প্রতিটা প্রশ্নের একদম সোর্সটা দেখতে পারবা যে কোথা থেকে প্রশ্নটা হয়েছে। তো দেখো, এই শুষ্ক কারক আর নিরোধক কিন্তু এখানে আরো অনেকগুলো নাম আছে। সো পরীক্ষায় তোমার পরের বার কি করতে পারে, অ্যালুমিনা দিয়ে দিতে পারে, অনাদ্র পটাশিয়াম বাইসালফেট দিতে পারে, তারপর এখানে সালফিউরিক অ্যাসিড দিতে পারে, ফসফরিক অ্যাসিড দিতে পারে। কথাটা বুঝছো? তার মানে তোমাদের কি করতে হবে, এই এরিয়াটা পুরোটা ভালো করে পড়ে নিতে হবে। তো তোমরা এগুলা খুঁজে বের করতে পারো না, কতটুকু পড়তে হবে এটা ঠিক করতে পারো না, যার জন্য তোমরা কি করো, একদম পুরো অধ্যায় পড়তে যাও। পুরো অধ্যায় পড়তে গেলে তোমাদের তো অনেক সময় চলে যাবে, অনেক এনার্জি চলে যাবে। তোমাদের প্রথম কাজ হবে এরকম ইম্পর্টেন্ট এরিয়াগুলো পড়ে ফেলা। ঠিক আছে? এই কাজটাতে তোমাকে হেল্প করবে কে, এই তোমাদের মেডিকেল এবং ডেন্টালের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস। এখানে আমি প্রতিটা প্রশ্ন বইয়ের যে জায়গাটা থেকে হইছে ওইটা তোমাদেরকে আমি অ্যানালাইসিস করে দেখাবো, প্লাস কতটুকু পড়বা, কিভাবে মনে রাখবো, ওই জিনিসগুলো এখানে দেখানোর চেষ্টা করবো। সো এই দুটা জিনিস আমার কোর্সে এবার ইউনিক এবং নতুন অ্যাড করতে যাচ্ছি। এই জিনিসটা এত সুন্দর করে কোথাও আছে আমি এখনো খুঁজে পাই নাই, পাইলে আমি ওগুলো তোমাদেরকে রেকমেন্ড করতাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এই যে মেডিকেলের যে কোশ্চেন ব্যাংকটা আছে 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল প্রশ্ন এখানে আমি অধ্যায় ভিত্তিক একদম সাজিয়ে দিছি। প্লাস প্রতিটা প্রশ্নের এখানে তুমি দেখবা যে প্রশ্নটার মূল বইয়ের যেই জায়গা থেকে প্রশ্নটা হয়েছে, যেহেতু এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, তাহলে ওই বইয়ের একদম পাতাটা আমি এখানে অ্যাড করে দিছি। মানে তুমি যদি বই বের করতে না চাও তাও হবে, তুমি জাস্ট আমার এই কোশ্চেন ব্যাংকটা থেকেই সবকিছু পড়ে ফেলতে পারবা। এইটা পাবা হচ্ছে তোমার এবার এখানে। সো তোমাদেরকেও এই কাজটা করতে হবে। কি করতে হবে, যে মেডিকেলের কোশ্চেনটা বইয়ের কোন জায়গা থেকে হয়েছে ওইটা মার্ক করতে হবে, করে পুরো এরিয়াটা ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে? তাহলে প্রশ্ন যেখানেই হোক, যেই রাইটার করুক, যেই টিচার করুক, যেই ইউনিভার্সিটি করুক, তুমি প্রশ্ন কমন পাবাই। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, এবার দেখো এর পরের কাজ হচ্ছে তোমার এখানে বোর্ডের কোশ্চেন। বোর্ডের কোশ্চেনগুলা প্রায় সকল ইউনিভার্সিটিতে ভাই হুবহু তুলে দেয়, হুবহু তুলে দেয়। এই কথা তোমাদেরকে কেউ বলে না। সবাই বলে যে প্রি এডমিশন ব্যাচ, অমুক ব্যাচ, তমুক ব্যাচ, প্র্যাকটিস বুক, মাস্টার কোশ্চেন ব্যাংক, এগুলো সব ঘোড়ার ডিম। তোমাদের কিচ্ছু লাগবে না। তুমি যে কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন ব্যাংক আনে আমাকে দেখাও, আমি তোমাকে একদম হুবহু রেফারেন্স সহ দেখাবো ওগুলা বোর্ডের কোশ্চেন। বোর্ডের কোশ্চেন সকল ইউনিভার্সিটিতে হুবহু রিপিট হয়। ঠিক আছে? এই যে গতদিন তোমাদের ডিসিউর পরীক্ষাটা হয়েছে না, এখানকার 50টার মতো প্রশ্ন হুবহু বোর্ড থেকে তুলে দিছে। 50টার মতো প্রশ্ন, 100টার মধ্যে 50টার প্রশ্ন বোর্ড থেকে তুলে দিছে। তুমি আর কি চাও? তো এই জন্য তোমাদের বোর্ডের কোশ্চেনগুলোকে খুব প্রায়োরিটি দিয়ে পড়তে হবে, এবং পুরানা কোশ্চেন দেখে বাদ দেওয়া যাবে না। কেন? কারণ তুমি যে কোনো বাজারের একটা রাইটারের প্রশ্ন মানে বই যদি খুলে দেখো, দেখবা যে ওখানে যে অনুশীলনীতে প্রশ্নগুলো দেওয়া আছে ওগুলো কিন্তু পুরানা প্রশ্ন, 16 সাল 15 সালের প্রশ্ন। আর নতুন বই যেগুলো তুমি কিনে নিয়ে আসবা, এখানে কিন্তু দেখবা যে অনুশীলনী মানে বইয়ের পিছনে কিন্তু শুধু লাস্ট 2-3 বছরের প্রশ্ন দেওয়া থাকে। ঠিক আছে? তো এই জন্য আমি এখানে একটা সিস্টেম বানাইছি যেখানে একদম সকল প্রশ্ন অধ্যায় ভিত্তিক, একটা প্রশ্ন বাদ দিই নেই। একটা প্রশ্ন যদি 5 বার রিপিট হয়েছে আমি এখানে 5 বারই রাখছি। ঠিক আছে? একদম সকল প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। তোমাদের এই প্রশ্নগুলো খুব ভালো করে সমাধান করতে হবে। এগুলো হচ্ছে তুমি প্র্যাকটিস হিসেবে পড়বা। মেইন পড়া হচ্ছে তোমার মেডিকেলের কোশ্চেন আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন বই থেকে পড়বা। পড়ার পরে এগুলা তুমি পরীক্ষা দিবা, দিয়ে যেগুলা ভুল হবে, যেগুলা বুঝবা না, ওগুলা তুমি পরে ঠিক করে নিবা। তাহলে তোমার প্রিপারেশন কমপ্লিট। তার মানে একটা স্টুডেন্ট যদি মেডিকেলের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, বোর্ডের কোশ্চেন ঠিক মতো পড়তে পারে, তার কিন্তু প্রিপারেশন কমপ্লিট। ওকে? আচ্ছা, এরপরে দেখো এখানে এই যে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে বললাম। এই জিনিসটা বাজারের কোনো কোশ্চেন ব্যাংকে ওইভাবে পাওয়া যায় না। ঠিক আছে? তুমি যে কোচিংয়ে ভর্তি হও, ওই কোচিং থেকে যে কোশ্চেন ব্যাংকটা দিছে তুমি ওখানে খুলে দেখো, 15 সালের আগের কোশ্চেন নাই, সর্বোচ্চ 10 সাল পর্যন্ত কোশ্চেন আছে, এর আগের কোনো কোশ্চেন ওখানে দেওয়া নাই। আর তুমি ভর্তি পরীক্ষাগুলোতে দেখবা, আমার অ্যানালাইসিসগুলোই তোমরা দেখবা 1 সাল 2 সাল 3 সাল 4 সালের কোশ্চেন হুবহু তুলে দেয়। এবার ডিসিউর পরীক্ষাতেও দিছে 1 সাল 2 সাল 3 সালের প্রশ্ন, 2000 সালের প্রশ্ন হুবহু তুলে দিছে, মানগুলো পরিবর্তন করে নাই। ঠিক আছে? আমি অ্যানালাইসিসগুলো দিব, তোমরা দেখিও। তো তোমাদের কি করতে হবে, একদম সকল প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির অধ্যায় ভিত্তিক পড়ে ফেলতে হবে। তো এই জিনিসটা আমি এখানে সুন্দর করে সাজাই দিছি, এবং থিওরিটিক্যাল প্রশ্নগুলো বইয়ের যে জায়গা থেকে হচ্ছে ওই জায়গাগুলোর অ্যান্সার আমি এখানে অ্যাড করে দিছি। আচ্ছা, এরপরে আসো, তোমাদের মধ্যে অনেকেই আবার ভর্তি পরীক্ষায় বাংলা দাগাইতে চাও, বাংলা এবং ইংরেজি। বাংলা ইংরেজির জন্য তোমাদের কি কি পড়তে হবে, একদম একটা কমপ্লিট সলিউশন এখানে আছে। ঠিক আছে? মূল বই তো পড়তেই হবে, মূল বই পড়ার পাশাপাশি এই জিনিসটা পড়ে নিলে তোমার হয়ে যাবে।
ওকে, এই জিনিসটা এখানে আমার অ্যাড করা আছে। এরপরে দেখো যে জিনিসটা আমি অ্যাড করছি এখানে বুয়েট প্রিলিমিনারি কোশ্চেন, এটা দেখে ভয় পাও না যে বুয়েট প্রিলিমিনারি কোশ্চেন আমাদের পড়তে হবে। হ্যাঁ হবে। তোমরা যারা সিইউতে এবং হচ্ছে কোথায় জিএসটিতে পরীক্ষা দিবা, জিএসটি এবং হচ্ছে সিইউ এই দুইটা জায়গায় যারা পরীক্ষা দিবা, আর জাহাঙ্গীরনগরে এই ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এই বুয়েট প্রিলিমিনারি কোশ্চেন পড়তে হবে। গত বছর আমাদের সিইউতে আগের দিনে যেটা হইতো মেডিকেলের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন, অনুশীলনী কোশ্চেন হুবহু তুলে দিত। এবছর কি করছে, বুয়েটের কোশ্চেন আর ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন কিছু তুলে দিছে। স্টুডেন্ট তো অমনি অবাক হয়ে গেছে যে হাই হাই অনেক জটিল কোশ্চেন হয়েছে। আসলে জটিল কোশ্চেন হয় নাই, এখানকার প্রশ্নগুলো হুবহু তুলে দিছে। আমি অ্যানালাইসিসগুলো করে দেখাবো, তোমরা দেখবা। তো এই জন্য যারা সিইউতে, জাহাঙ্গীরনগরে এই ইউনিটে এবং গুচ্ছতে পরীক্ষা দিবা তোমাদেরকে এই বুয়েট প্রিলিমিনারি কোশ্চেনটা পড়ে রাখতে হবে। ওকে, আচ্ছা। এরপরে দেখো আমার এখানে তোমাদের যতগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম আছে সবগুলোর কোশ্চেন ব্যাংক এখানে তুমি পেয়ে যাবা। এই যে জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংক, সিইউর কোশ্চেন ব্যাংক, আরইউর কোশ্চেন ব্যাংক, তারপর হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছর প্রশ্ন ব্যাংক, তারপর হচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংক, শাস্ত্রের কোশ্চেন ব্যাংক, ডিসিইউ কোশ্চেন ব্যাংক। এখন কথা হচ্ছে তোমরা কি সবগুলো সলভ করবা? না, এখানকার মধ্যে অনেকেই আছে যারা চিটাগংয়ের, ওরা তো যায় রাজশাহীতে পড়বে না, তো তার রাজশাহীর কোশ্চেন ব্যাংক পড়ার দরকার নাই। আমার কথাটা বুঝছো? তোমরা যেই যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা ওইটা সিলেক্ট করে মেইন প্রিপারেশন কি কি আমার মেইন বই থেকে আমরা বুয়েট ঢাবির কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন পড়বো আর মেইন বই পড়বো। এইটা করলে আমাদের প্রিপারেশন কমপ্লিট। পাশাপাশি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব জাস্ট ওই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকগুলো আমি পড়বো। কেন? কারণ প্রতিটা ইউনিভার্সিটি তার নিজের কোশ্চেন ব্যাংক থেকে হুবহু প্রশ্ন রিপিট করে। সো ওই রিপিটেড প্রশ্নগুলো যেন আমি পারি, এই জন্য জাস্ট ওই কোশ্চেন ব্যাংকগুলো পড়ে ফেলতে হবে। এখন আমি তো জানি না কে কোনটা প্রিপারেশন নিবা, আমি এখানে যেটা করছি সবগুলো কোশ্চেন ব্যাংক দিয়ে দিছি। ঠিক আছে, এই কোশ্চেন ব্যাংকগুলো তোমরা হচ্ছে যদি সলভ করতে পারো তাহলে যেটা হবে ওই ইউনিভার্সিটির ব্যাপারে তোমাদের কি ধরনের প্রশ্ন হয় ওটারও একটা আইডিয়া পেয়ে যাবে আর কি। তো তোমরা এটা যদি সিলেক্ট করতে না পারো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি তোমাদের সাথে জিনিসটা ডিসকাস করে একটা করে দিব যে কোন কোন কোশ্চেন ব্যাংক তুমি শেষ করবা। সবগুলো করার দরকার নাই, বুঝছো? তোমার রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন সিইউতে জীবনে রিপিট হবে না, সিইউর কোশ্চেন জীবনে রাজশাহী ইউনিভার্সিটিতে রিপিট হবে না, তারপর জাহাঙ্গীরনগরের কোশ্চেন জীবনে তোমার আরইউতে রিপিট হবে না। এদের কোশ্চেন ওরা নিজেরা কোশ্চেন নিজেরাই করে, আর যদি রিপিট করতেই হয় তাহলে মেডিকেলের কোশ্চেন, ঢাবির কোশ্চেন, বুয়েটের কোশ্চেন রিপিট করে। ঠিক আছে, আচ্ছা। আর যদি দুই একটা রিপিট আসেও ওগুলা কোইন্সিডেন্স। ঠিক আছে, ওগুলা তোমার না পারলেও চলবে, অথবা আমরা যে মেইন প্রিপারেশনটা নিব ওখান থেকে আমাদের এগুলো কমন পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা। তারপরে চলে আসো, দেখো এখানে আরেকটা খুবই সুন্দর ফিচার হচ্ছে দাগানো মূল বই প্লাস এক্সট্রা রাইটার। তোমরা বিভিন্ন কোচিং থেকে বিভিন্ন রকমের দাগানো বই পাও, ঠিক আছে, কিন্তু আমার যে দাগানো বইটা হবে এইটা পুরোপুরি তোমার ঢাবির কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন এগুলোর উপর বেস করে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট লাইনগুলো আমি দাগাই দিব, তোমরা যদি ওগুলা জাস্ট একটু ভালো মতো দেখে নিতে পারো তাহলে যে কোনো পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন ওই লাইনগুলো থেকেই পাবা। ঠিক আছে, তারপরে এক্সট্রা রাইটার থেকেও প্রশ্ন কিন্তু হয়। যেমন তোমরা যারা জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে পরীক্ষা দিবা, তুমি চান্স পাবা কিনা এটা নির্ধারিত হবে তুমি একাধিক রাইটারের বই পড়ছো কিনা। বুঝছো কথাটা? একাধিক রাইটারের বই না পড়লে জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে চান্স পাওয়া যাবে না, খুবই টাফ, খুবই টাফ। তো এই জন্য এক্সট্রা রাইটারটাও আমি তোমাদের এখানে মানে দাগায় তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, যারা জাহাঙ্গীরনগরের ডি ইউনিটের প্রিপারেশন নিবা তারা এক্সট্রা রাইটারটাও পড়ে ফেলবা তোমাদের। এরপরে যদি আসো অনুশীলনী, বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিন্তু অনুশীলনীর কোশ্চেন থেকে হুবহু তুলে দেয়। এই জন্য যতগুলো ইম্পর্টেন্ট রাইটার আছে যে রাইটারগুলো থেকে প্রশ্ন হুবহু রিপিট হয়, যেমন ধরো আলিম বায়োলজির ক্ষেত্রে আলিম স্যারের প্রশ্ন হুবহু রিপিট হয়, মেডিকেলে 14টা-15টা করে কোশ্চেন রিপিট হয় আলিম স্যারের বই থেকে। মাথা খারাপ ব্যাপার, তোমরা কল্পনা করতে পারবে না। সো এই জিনিসটা আমাদের সলভ করে ফেলতে হবে, যেহেতু সময় আছে। যদি আমি পরীক্ষার আগে তোমাদেরকে বলতাম তখন হয়তো এটা স্কিপ করতে বলতাম, কিন্তু এখন তো আমাদের সময় আছে, আমরা যে কোনো জিনিস একটু বিস্তারিত পড়বো। ঠিক আছে, আর যত সময় আগে আসবে তত পড়াটাকে শর্ট করে নিয়ে আসবো। এখন যেহেতু সময় আছে, ফুল সিলেবাস পড়তে হবে, তাহলে আমরা কি করবো, একটু বিস্তারিত পড়ার চেষ্টা করব। যত বেশি পড়বা সেখান থেকে তোমাদের অল্প একটু জিনিস মাথায় থাকবে। আমি একটা অ্যানালজি তোমাদেরকে দেখাই। মনে করো তুমি ইনপুট দিছো হচ্ছে এতগুলা, তাহলে তোমার এখানে আউটপুট পাবা হচ্ছে এতটুকু, কিন্তু তুমি যদি ইনপুটই দাও এতটুকু তাহলে তোমার আউটপুট কিন্তু দেখো আরো ছোট হয়ে যাবে। সবসময় খাওয়ার সময় বেশি করে খাওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, অল্প খাবে, আরো অল্প তোমার এখানে আউটপুটটা আরো ছোট হয়ে আসবে। তো এইরকম যখন পড়বা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবা, বেশি বেশি জিনিস পড়ার চেষ্টা করবা, বারবার পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। এবার আসো তোমাদের পরীক্ষা নিয়ে একটু বলি। আমার এই কোর্সটাতে যারা ভর্তি হবে তাদের জন্য একটা ডেডিকেটেড এক্সাম ব্যাচ, যেখানে ডেইলি এক্সাম থাকবে। ওই যে আমি তোমাদের কোশ্চেন ব্যাংকটা সলভ করে দিব যে রুটিন অনুযায়ী, ওই রুটিন অনুযায়ী একদম 4 মাসে আমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলো তুমি যদি দাও তাহলে
একটা ফলোর মধ্যে থাকতে পারবা, ফলো আপের মধ্যে থাকতে পারবা, প্লাস হচ্ছে তোমার প্র্যাকটিসটাও হয়ে যাবে আর কি, পরীক্ষা দেওয়ার একটা চর্চাও হয়ে যাবে। তো ওই এক্সাম ব্যাচটা তোমরা হচ্ছে একদম ফ্রি পাবা যারা এই কোর্সে ভর্তি হবা। আর কেউ যদি শুধু এক্সাম দিতে চাও তাহলে আমার ওই কোর্সটাতে জয়েন করতে পারবা আর কি, ঠিক আছে? ওইটাতে আলাদা করে তোমাদের জয়েন হইতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের কি, এইখানে যে টার্গেটেড ইউনিভার্সিটিগুলোর কথা আমি বলছি, এই ইউনিভার্সিটিগুলোর প্রতিটা পরীক্ষার আগে আমার এক্সাম ব্যাচটাতে ওই পরীক্ষাটার প্রশ্ন যেভাবে হয় ওই ধরনের প্রশ্নে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কথা ঠিক আছে? তো যাই হোক, আমি তোমাদের যদি একটা সামারিটা নিই, পাশাপাশি আমার কোর্সটার ব্যাপারেও তোমাদেরকে একটু বলে ফেলছি। তো কোর্সটাতে তোমাদের ভর্তি হইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? আমার কোর্সে তোমাদেরকে আমি ভর্তি হইতে বলতেছি না। তোমাদের যদি কারো মনে হয় যে এই সবগুলা রিসোর্স আমি একসাথে পেতে চাই, তাহলে তুমি এখানে ভর্তি হইতে পারো, ঠিক আছে? বাট আমার একটা অনুরোধ তোমাদের কাছে, তুমি যে কোনো জায়গায় 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা ফেলার আগে এগুলা যেন নষ্ট না হয়, তার জন্য তুমি আমার কোর্সটাকে একটা রেফারেন্স হিসেবে ব্যবহার করবা। তুমি যে কোনো কোর্সে ভর্তি হবা, ভর্তি হওয়ার আগে আমার এই কোর্সটার সাথে ওই কোর্সটাকে তুমি তুলনা করবা। বাংলাদেশের যে কোনো কোর্স, সেখানে যদি আমার কোর্সের 50% সার্ভিস তোমাকে দিতে পারে, তাহলে বুঝে নিবা যে ওই কোর্সটা অনেক ভালো কোর্স, তুমি ওখানে ভর্তি হয়ে যাবা। 100%-এর কথা বলি নাই, আমার কোর্সের 50% সার্ভিস তোমাকে যদি কেউ দিতে পারে, 50% রিসোর্স যদি তোমাকে কেউ দিতে পারে, ওই কোর্সটাতে তুমি ভর্তি হইতে পারো, ঠিক আছে? তো আমার এই কোর্সটাকে তোমরা ঘুরে দেখবা, কি কি আছে। কোনো কনফিউশন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে, ওখান থেকে তোমরা হচ্ছে আমাকে নক দিবা কোনো কিছু জানার থাকলে। আর আমি তোমাদের একটা ফাইনাল রোডম্যাপ আরেকবার একটু সামারি করে দিই, কি কি পড়বা। তোমাদের আজকে থেকে প্রথম কাজ হবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, কিউ ব্যাংক অ্যানালাইসিস, ঠিক আছে? প্রথম কাজ হবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তুমি প্রথমে ফিক্স করবা যে কোন কোন ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা, ওই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করবা। 2 নাম্বার, আজকে থেকে তোমার কাজ হবে ডিউর কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন, ঠিক আছে? এই 3টা জিনিস তুমি প্রথমে শেষ করবা। আমার এখানে বোর্ডের কোশ্চেনগুলোকে আমি এমনভাবে দিছি, তুমি দেখো বাজারে যতগুলো রাইটার আছে সকল রাইটারের অনুশীলনীতে কিন্তু বোর্ডের কোশ্চেনগুলোই আছে। 80% কোশ্চেন বোর্ডের কোশ্চেন। তো আমরা যেহেতু ঢাবির কোশ্চেন, ম্যাটের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন পড়ে ফেলতেছি, তাহলে বাজারে যত রাইটার আছে সব রাইটারের অনুশীলনী আমাদের পড়া শেষ, ঠিক আছে? তো এক্সট্রা হিসাবে 2-1টা করে প্রশ্ন থাকবে, ওগুলা জাস্ট আলাদা করে দেখে নিলেই হবে। বাট আমরা যদি এইটা শেষ করতে পারি তাহলে বাজারে সব অনুশীলনী আমাদের মোটামুটি পড়া শেষ হয়ে যাবে, ওকে? এরপরে 3 নাম্বার ধাপে তোমার কাজ কি হবে? 3 নাম্বার ধাপে হবে একটা এক্সাম দিয়ে ফেলা। তোমার প্রিপারেশন কিন্তু হয়ে গেছে, বাট তুমি যেই ইউনিভার্সিটিতে প্রিপারেশন নিবা ওই ইউনিভার্সিটির উপর টার্গেট করে তোমাদের আরো কিছু জিনিস পড়ে ফেলতে হবে। সেটা কি? মনে করো তুমি সিইউতে পরীক্ষা দিবা, সেক্ষেত্রে কি করবা? তুমি সিইউর কোশ্চেন ব্যাংকটা পড়ে নিবা। তারপরে কি করবা? তুমি বুয়েটের কোশ্চেন ব্যাংকটা পড়ে ফেলবা, কারণ বুয়েটের কোশ্চেন সিইউর কোশ্চেন সিইউতে রিপিট হতে পারে, এই জন্য এটা তোমাদের পড়ে ফেলতে হবে এক্সট্রা। এইভাবে আর কি, ধরো তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, জেইউতে ডি ইউনিটে পরীক্ষা দিবা, সেক্ষেত্রে তোমার কি করতে হবে? তোমাদের এক্সট্রা রাইটারের বই পড়তে হবে, এক্সট্রা রাইটারের বই পড়তে হবে, তারপর আলিম স্যারের অনুশীলনী পড়তে হবে, ঠিক আছে? এইরকম আর কি। মানে এই বাকি কাজটা হচ্ছে তোমাদের এক একজনের জন্য এক এক রকম। তোমরা এটা নিজেরাও সিলেক্ট করতে পারো, অথবা আমার সাথে ডিসকাস করে তোমরা ঠিক করে নিতে পারো যে কোনটা কোনটা পড়বা, কোনটা কোনটা ছেড়ে দিবা, এটা আমি তোমাদেরকে বলে দিব। বাট এই কাজটা তোমাদের সবার জন্য জেনারেলাইজড। এইটা যদি একটা স্টুডেন্ট শেষ করতে পারে ঠিক মতো, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে সে চান্স পাবে, ঠিক আছে? এইটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। সো তোমাদের যদি আরো কিছু জানার থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। আজকে এই পর্যন্তই, সামনে আবার দেখা হবে।